আল্লাহ, আজকে যেই মাটির উপর বসে আছি একদিন হয়তো এই মাটির নিচে আমাদের কবর খনন হয়ে যাবে। আয় আল্লাহ, আজকে মরে গেলে আগামী দিন 10টায় জানাজা হয়ে যাবে। 11টার মধ্যে আমাদের কবরে মুনকার নাকির ফেরেশতা চলে আসবে। 12টার মধ্যে হয়তো জাহান্নাম হয়তো জান্নাত। আয় আল্লাহ, মৃত্যু হয়ে গেলে কিভাবে তোমার সামনে চেহারা দেখাবো? গুনাহ করতে করতে জীবনটারে আমরা শেষ করে দিলাম। আয় আল্লাহ, দয়া করে তুমি আমাদের সবাইকে মাফ করে দিও। আয় আল্লাহ পাক, এই জিন্দেগিতে যত নাফরমানি হয়েছে, একটা সেকেন্ডের জন্য তুমি আমাদের রিজিক বন্ধ করে দাও নাই। আমরা তোমাকে ভুলে গিয়েছি, তুমি আমাদেরকে ভুলে যাও নাই মাবুদ। প্রতিদিন প্রতিনিয়ত তুমি আমাদেরকে অক্সিজেন দিয়া বাঁচায় রাখছো। আয় আল্লাহ, বিশুদ্ধ নিয়ামতের পানি পান করাইয়া বাঁচাইয়া রাখছো। আয় আল্লাহ, তুমি আমাদের প্রতি যে দয়া করেছো, কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় সেজদা করে শেষ করতে পারবো না। আয় আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরে মাফ চাই। আমরা এখানে যত মানুষ বৃদ্ধ আছে, যত মানুষ যুবক আছে, পর্দার ভিতরে যত মায়েরা আছেন, এক যুগে সবাইকে তুমি মাফ করে দাও। যেদিন আমরা মরে যাব, 16 পাড়া মসজিদের মাইকে মরণের নামটি ঘোষণা হয়ে যাবে। আমার জন্য কাফনের কাপড় কেনার জন্য কেউ বাজারে চলে যাবে, কেউ আমার কবর খনন করার জন্য কবরস্থানে নেমে যাবে, কেউ বাঁশ জারে বাঁশ কাটার জন্য চলে যাবে, কেউ আমার পানি কুসুম গরম করাইয়া আমার দেহটাকে গোসল দিতে শুরু করবে। একটু পরে কাফনের কাপড় পরানো হবে, এরপরে খাটিয়াতে লাশ বহন করে জানাজার ময়দানে নিয়ে যাবে। একটু পরে জানাজা শেষ কইরা লাশটা কবরস্থানে রেখে দেওয়া হবে। আয় আল্লাহ, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমাদের কত দামি খাটে আমরা ঘুমাই, দামি কত কাপড় আমরা পরি, কিন্তু যেদিন মরে যাব দামি কোনো খাটের ব্যবস্থা নাই, দামি কোনো কাপড়ের ব্যবস্থা নাই। যেই ঘরে ঘুমাই ঘরের জানালা আছে, দরজা আছে, কবরের জানালাও নাই, দরজাও নাই মাবুদ। যেই ঘরে ঘুমাই অন্ধকারে থাকতে পারি না, কবরস্থানে কোনো লাইট নাই, বাতি নাই। ওই আল্লাহ, আমরা কিভাবে থাকবো অন্ধকার কবরে? আল্লাহ, আমরা যেদিন মরে যাব তুমি কুদরতি আলো আমাদের কবরে জ্বালায়া দিও আল্লাহ। জান্নাতের আলো দিয়ে কবরটাকে আলোকিত করে দিও আল্লাহ। আখিরাতে রাসূলের শাফাআত আমাদের ভাগ্যে নসিব করে দিও, কোরআনের সুপারিশ আমাদের ভাগ্যে নসিব করে দিও। আল্লাহ পাক, এই কোরআনের রাজ কায়েমের জন্য বাংলার মাটিতে যারা জীবন দিয়েছে তাদেরকে শাহাদাতের দরজা দান করে দাও। তাদের রক্তের বিনিময়ে বাংলার মাটিকে কোরআনের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ, কোরআনের জন্য যারা কষ্ট করে শ্রম দেয়, আল্লাহ তাদের প্রত্যেককে হাজরাত তোমারের যোগ্য উত্তরসূরি বানায় দাও। আগামী দিনের পার্লামেন্টে তোমার কোরআন যেন পৌঁছে যায়, সেই পরিবেশ সব কিছু তুমি তৈরি করে দাও। এই মাহফিলে যারা হাত তুলেছে সবাইকে তুমি ভালো রাখো, যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দাও, যারা ঋণগ্রস্ত আছে পরিশোধের ব্যবস্থা করে দাও, যারা প্রবাসে আছে তাদেরকে তুমি সুখে রাখো, ভালো রাখো। প্রবাসীরা দান করেছে, খোঁজখবর রেখেছে, প্রবাসী ভাইদের প্রতি তোমার রহম আর করুণার বরকতের দরজাগুলো তুমি খুলে দিও। আল্লাহ, যে ঘরে আজকে বসলাম তারা অত্যন্ত সুন্দর মেহমানদারির ব্যবস্থা করেছে, এই এলাকার মানুষ অতি ভদ্র নম্র। আয় আল্লাহ, তাদেরকে তুমি ভালো রাখো। যারা মেহমানদেরকে আপ্যায়ন করেছে তাদেরকে জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ, আমার জনাব প্রিন্সিপাল মনিরুল ইসলাম সাহেব আমার সাথে আজকে এখানে উপস্থিত হয়েছেন, জনাব মাওলানা শাহজাহান তালুকদার হাফিজাহুল্লাহ, আল্লাহ আরো উলামা হযরত, আল্লাহ যারা আসছেন আমার সাথে, আল্লাহ সবাইকে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন। আমার সামনে যত মুরব্বীরা বসা আছে, আল্লাহ আমার পিতৃতুল্য মুরব্বী বাবাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ যত যুবক ভাইরা বসা আছে তাদের প্রত্যেকের আগামী দিনের পথ চলাকে আপনি কল্যাণময় করে দিয়েন। এই মাহফিলের সভাপতি সাহেবের হায়াতে বরকত দান করে দেন। আব্দুল লতিফ সাহেবের হাত ধরে এই মসজিদ যেন অনেক দূর এগিয়ে যায়, আপনি কবুল করে নিয়েন। এই আল্লাহ পাক, এই কমিটিকে আপনি এমন সাহস দেন,
হৃদয়ে এমন হিম্মত দেন, বাকি কাজগুলো আপনার রহম নিয়ে যেন দ্রুত শেষ করতে পারে তৌফিক দান করে দিয়েন। মসজিদ এবং কবরস্থান কল্যাণে যা কিছু প্রয়োজন আসমান থেকে আপনি ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ আপনার কাছে তো অভাব নাই। আল্লাহ আল্লাহ আপনার কাছ থেকে গায়েবী খাজানা দিয়ে সকল কাজকে আপনি সুসম্পন্ন করে দিয়েন। আল্লাহ মুসলমানদের জন্য, তাওহীদি জনতার জন্য, মেহমানদারির জন্য খাবারের আপ্যায়নের ব্যবস্থা তারা করেছেন। আল্লাহ এই নিয়ামতে আপনি বরকত দান করে দিয়েন। যত মুসলমান, যত মুসল্লি ভাইরা আল্লাহ আজকে এখানে এসছেন, সবাইকে সুস্থতার সাথে নিরাপদে প্রত্যেকের বাড়িতে যেন পুষতে পারে তৌফিক দান করে দিয়েন। আয় আল্লাহ পাক, যে যেখানে তাকে ভালো রাইখেন, সুখ রাইখেন, সুস্থ রাইখেন, ইমানের সাথে রাইখেন। আর যেদিন আমরা মরে যাব, ইমান নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করে দিয়েন। মৃত্যুর সময় যেদিন ঘনে আসবে, কবরে যখন লাশ রেখে দেওয়া হবে, আয় আল্লাহ ওই কঠিন মুসিবতের সময় জান্নাতের সুঘ্রাণ, জান্নাত দিয়ে আমাদের কবরটা আলোকিত করে দিয়েন। মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের দিলে জবানে ইমানের মধুর কালেমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।